হ্যালো গাইজ, এখন ট্রেন্ডিংয়ে একটা টপিক চলছে E20 পেট্রোল নিয়ে। বেসিক্যালি E20 একটা মানে ইথানল, যেটা পেট্রোলের মধ্যে মিক্সড করা হচ্ছে। মানে 20% এখন ইথানল মিক্সড হচ্ছে পেট্রোলের সাথে, যেটার এগেনস্টে এখন কেসও হয়েছে। ইভেন সুপ্রিম কোর্ট থেকে কেসটাকে মানে কোনো ভ্যালু দেওয়া হয়নি। কারণ হচ্ছে যে এখন যে কারেন্ট যে ভেহিকেলগুলো আসছে, সেই ভেহিকেলগুলো E20 ভেহিকেলই আসছে। এবার তার আগেতে যে ভেহিকেলগুলো মানে 2023-এর পর আগে থেকে যে ভেহিকেলগুলো রয়েছে, সেই ভেহিকেলগুলোতে ইঞ্জিনের ইস্যুস চলে আসছে, অনেক কিছু প্রবলেম হচ্ছে। কারণ ইথানল বেসিক্যালি 3-4টি উপায়ে তৈরি করা হয়। একটা হচ্ছে চাল থেকে, একটা হচ্ছে গম থেকে, আর একটা হচ্ছে আখ থেকে, মানে যেটাকে সুগার কেন বলে। আর তাছাড়া ক্রুড অয়েল থেকে তো তৈরি হয়। এবার ক্রুড অয়েলের প্রাইসটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যে কারণের জন্য মানে সুগার কেন বা রাইস এইসবগুলো থেকে তৈরি করা হচ্ছে ইথানল। অ্যান্ড সেটা পেট্রোলেতে 20% এখন মিক্সড করা হচ্ছে, আগেতেই 5% মিক্সড করা হতো, যেটাকে এখন থেকে 20%-এ করা হয়েছে। and যেটার জন্য এখন অনেক গাড়ি প্রবলেম হচ্ছে। অনেক গাড়ির ইঞ্জিন, সেটা টু হুইলার হোক, ফোর হুইলার হোক, বা তার থেকে বড় ভেহিক্যাল হলেও সেখানে অনেক প্রবলেম হচ্ছে। তো বিভিন্ন কোম্পানির গাড়ি আছে, লাইক টয়োটা অ্যান্ড আরও অনেক বড় বড় কোম্পানির গাড়ি আছে, যে গাড়িগুলো তারা ইন্স্যুরেন্স পর্যন্ত ক্লেম করতে দিচ্ছে না যদি তাদের ইঞ্জিন খারাপ হয়ে যায়। সো পেট্রোল পাম্পে ফুয়েল আপ করার আগেতে তোমরা একবার করে খবর নিয়ে নিও যে E20 পেট্রোল নিচ্ছ না E5 নিচ্ছ বা E10 নিচ্ছ, বা আরও বাকি যেগুলো রয়েছে, তো সেগুলো নিচ্ছ কিনা। যদি ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের পছন্দ হয়, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।